আজ 26শে মার্চ 2024। তো প্রথমেই মার্কেটের কথা বলি। নিফটি আজ গ্যাপ ডাউন ওপেন হয়, তারপর একটা শার্প বাউন্স দেখা যায়, কিন্তু তারপর থেকেই পুরো দিন সাইডওয়েজ চলেছে। শেষে 92 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো মার্কেট লাস্ট কিছুদিন ধরেই একটা রেঞ্জের মধ্যেই আছে, তাই যতদিন না মার্কেটের ডিরেকশন ঠিক হয় ততদিন ট্রেডিংটা অ্যাভয়েড করা উচিত, এবং যদি করতেই হয় তাহলে লার্জ ক্যাপ স্টক বা সেক্টর লিডার স্টকেই করা উচিত। এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করব, এবং ভিডিও শেষে একটা স্টক টেকনিক্যালি খুব ভালো পজিশনে আছে সেটা নিয়ে ডিসকাস করব। তো প্রথম কোম্পানি ইন্ডিগো। আজ স্টক প্রাইস প্রায় 6% মতো বেড়েছে। তো এর পিছনে প্রধান কারণ হলো কিছু অ্যানালিস্ট এবং কিছু ব্রোকারেজ কোম্পানি এই কোম্পানিতে বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইসও অনেক উপরের লেভেলে রেখেছে। এর পিছনে কারণ হিসাবে দেখিয়েছে কোম্পানি নিজেকে এক্সপ্যান্ড করার জন্য প্ল্যান করছে, তাদের প্লেন সংখ্যা সেটাও বাড়াবে যাতে পরিষেবা আরো ভালো দিতে পারে, প্লাস কিছু নতুন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল রুট চালু করছে যার জন্য এর বিজনেস আরো গ্রো করতে পারে। এছাড়া এই কোম্পানিই হলো ইন্ডিয়ার ডোমেস্টিক এয়ার ট্রাভেল সেক্টরের মার্কেট লিডার। 61% মার্কেট শেয়ার এই কোম্পানির কাছে আছে। তো বিভিন্ন ব্রোকারেজ কোম্পানি বিভিন্ন টার্গেট দিয়েছে। কোনো ব্রোকারেজ কোম্পানি 4300 টাকার লেভেলে টার্গেট দিয়েছে। ইউবিএস এই ব্রোকারেজ কোম্পানিটা 4000 টাকার লেভেলে টার্গেট দিয়েছে। কোটাক 4300 টাকার লেভেলে, এবং আইসিআইসিআই সিকিউরিটি 4009 টাকার লেভেলে টার্গেট দিয়েছে। তো এখানে অনেকে বলতে পারেন এখন এইসব কথা বলে লাভ কি, অলরেডি শেয়ার প্রাইস বেড়ে গেছে। তো এর আগে নভেম্বর মাসে যখন এই কোম্পানির Q2 এর রেজাল্ট পাবলিশ হয়েছিল তখন প্রায় 2500 টাকার লেভেলে চলতো। তখন আমি এই কোম্পানিতে ফোকাস করিয়েছিলাম, প্লাস এই কোম্পানি ফিউচারে কেন বাড়তে পারে সেটা নিয়েও ডিসকাস করেছিলাম। কারণ এই কোম্পানি এখনো পর্যন্ত বলতে পারেন মনোপলি ব্যবসাই করছে, যার বড় কোনো কম্পিটিটর নেই। তো ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে একবার চেক আউট করে নেবেন। এবং ওই ভিডিওতেও আরও একটা স্টক নিয়ে ডিসকাস করেছিলাম, সেটা হলো জোম্যাটো। আজ তার স্টক প্রাইস প্রায় 5% মতো বেড়েছে। অ্যাকচুয়ালি এই কোম্পানি যখন পরস্পর কোয়ার্টার লস করতো আমি নিজে এই কোম্পানিকে অ্যাভয়েড করতাম, কিন্তু যখন থেকে কোম্পানি প্রফিটে ঢুকেছে তখন থেকেই ফোকাস করানো আমি শুরু করি। আমি বলেও ছিলাম যতদিন না কোম্পানি প্রফিটে ঢুকবে আমি তাকাবো না, কিন্তু লাস্ট 3টে কোয়ার্টারে কোম্পানি প্রফিট করেছে এবং আমি 118 লেভেল থেকে এই কোম্পানিটাকে ফোকাস করাতে শুরু করি। যাই হোক, ওইগুলো আমার রেকমেন্ডেশন থাকে না, কেউ যদি স্টাডি পারপাসের জন্য নিয়ে থাকেন তাহলে বেনিফিটেড হবেন। এছাড়া জোম্যাটো চার্ট খুবই ইন্টারেস্টিং প্যাটার্ন বানিয়েছে। সেটা দেখানোর আগে এই কোম্পানিতে কিছু ব্রোকারেজ কোম্পানি তাদের টার্গেট প্রাইস অনেক দূর পর্যন্ত রেখেছে। আইসিআইসিআই সিকিউরিটি 300 টাকা পর্যন্ত টার্গেট প্রাইস রেখেছে। তো এবার আসি চার্টে। তো এখানে জোম্যাটোর উইকলি চার্ট ওপেন করা আছে। যারা মোটামুটি প্যাটার্ন চেনেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি প্যাটার্ন বানিয়েছে। তো আমি এখানে বলে দিচ্ছি, এটা হলো রাউন্ডেড বটম। এই প্যাটার্ন অনুযায়ী টার্গেট কি হয়, এই ট্রেন্ড লাইন থেকে এই যে ডেপথ, এই ডেপথটা একবার মেপে নিলাম। এবার এটাকে ড্র্যাগ করে জাস্ট ব্রেকআউট লেভেলে বসিয়ে দিলাম, তো টার্গেট বেরিয়ে এলো। তো এখানে দেখাচ্ছে 290 লেভেল পর্যন্ত আসতে পারে। তা বলে ওই লেভেল পর্যন্ত কালকেই চলে যাবে না। এই যতদিনে এই স্টকটা রিকভারি করেছে তার বটম থেকে ততটাই সময় লাগতে পারে। তো এখানে বটম থেকে ব্রেকআউট লেভেল পর্যন্ত যেতে প্রায় 1 বছর সময় লেগেছে, তাই এখানে আমরা ধরতে পারি টার্গেট পর্যন্ত যেতেও প্রায় ওই রকম সময়ই লাগতে পারে। তো এখানে কি এখন ট্রেড প্ল্যান করা যায়? অবশ্যই করা যায়। সিএমপিতে কিছু কোয়ান্টিটি নিতে পারেন, বা যদি এই লেভেলকে রিটেস্ট করতে আসে তখন নিতে পারেন। স্টপ লস কোথায় থাকবে? এই যে হ্যামারটা বানিয়েছে, মানে হ্যামার ক্যান্ডেলটা বানিয়েছে তার নিচে 143 লেভেলে, যেটা প্রায় 21%। আর আপসাইডে কতদূর যেতে পারে সেটা আমি আগেই বলেছি। নেক্সট এভিনিউ সুপারমার্ট, যাকে আমরা ডিমার্ট বলি। তো এই স্টকটাও আজ প্রায় 4% মতো পজিটিভে ক্লোজ দিয়েছে, কারণ এই কোম্পানিকেও বাই রেটিং দিয়েছে কিছু ব্রোকারেজ কোম্পানি, কোম্পানির রেভিনিউ এবং হেলদি মার্জিনসের উপর ভিত্তি করে। আইসিআইসিআই সিকিউরিটি এই কোম্পানির টার্গেট প্রাইস 4800 টাকার লেভেলে রেখেছে। অ্যাকচুয়ালি লাস্ট 2 থেকে 3 বছরের যদি কথা বলি, এর স্টক প্রাইস একদম সাইডওয়েজ ছিল। কিছু মাস আগে এই স্টকটা ট্রেডিং পারপাসের জন্য দিয়েছিলাম 3 ডিসেম্বর, কারণ ট্রায়াঙ্গেল প্যাটার্নের একটা ব্রেকআউট ছিল। তো যাই হোক, তারপর থেকে স্টকটা চলেনি, কিন্তু আমাদের এসএলও হিট হয়নি। কিন্তু আজ প্রায় 4 মাস পর স্টকটা আমাদের টার্গেটের কাছে চলছে। জানি অনেকেই এখনো হোল্ড করছেন না, কারণ আমাদের ধৈর্য কোথায়। তাই সবসময় বলি, সুইং ট্রেডিং এর জন্য স্টক পিক করলে অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস আমাদের ধৈর্যের পরীক্ষা নেবে। সেটুকু সময় আমাদের দিতে হবে টার্গেট পেতে। তো যাই হোক, লাস্ট একটা স্টক টেকনিক্যালি রাউন্ডেড বটম প্যাটার্ন বানাচ্ছে, তো সেটা একবার জাস্ট দেখে নিই। তো আমি এখানে ক্যামসের উইকলি চার্ট ওপেন করেছি। তো এখানে দেখুন একটা বাটির মতো রাউন্ডেড শেপ বানিয়েছে, কিন্তু এন্ট্রি এখনই নয়, এই প্যাটার্নের ব্রেকআউট করলে। তো ব্রেকআউট কখন হবে? 3250 এই লেভেলের ওপরে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয় তবেই হবে এন্ট্রি। আর আপসাইডে কত দূর যেতে পারে
সেটা একবার জাস্ট ক্যালকুলেট করে নিই। বটম থেকে ট্রেন্ড লাইনের ডেপথ যতটা এটা জাস্ট একবার মেপে নিই, মেপে নিয়ে ড্র্যাগ করে ব্রেকআউট লেভেলে বসিয়ে দিলাম। তো এখানে আপসাইড পোটেন্সিয়াল দেখাচ্ছে 4480 এই লেভেল পর্যন্ত। তো এসএল থাকবে লাস্ট সুইং লো এর নিচে মানে 2704 এর লেভেলে, কিন্তু ব্রেকআউট না হওয়া পর্যন্ত এন্ট্রি নয়। এটা ওয়াচ লিস্টে রাখতে পারেন, স্টাডি পারপাসের জন্য বলা, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। তো এই প্যাটার্নটা দেখতে দেখতে আরো একটা প্যাটার্ন আমার চোখে পড়লো। এখানে দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল অনেকদিন আগে। তো এটাকে যদি আমি কাপ ধরি আর এটাকে তার হ্যান্ডেল, তো আমাদের কাপের ডেপথ যতটা সেটা একবার জাস্ট এখানে মেপে নেব। এখানে মেপে নিয়ে আমি জাস্ট এখানে ব্রেকআউট লেভেলে বসিয়ে দিলাম। দেখুন কি সুন্দর আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। তো অনেকের ধারণা থাকে টেকনিক্যাল কিছু হয় না বা টেকনিক্যাল কাজ করে না, কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে বিশ্বাস করি, কারণ আমি টেকনিক্যালের ওপর বেস করেই কাজ করি এবং আমাকে অনেক বেনিফিটও দিয়েছে। কিন্তু এটা খোঁজা বা সেই চোখ তৈরি করাটাই বড় কথা। তো যাই হোক, এখানে আমি কিছু আমার নিজের জন্য বাড়িয়ে ছাড়িয়ে বলছি না, এটা জাস্ট একটা টেকনিক্যালি ভালো দেখালো, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট কিছু পয়েন্ট পজিটিভে চলছে, এছাড়া বাকি বড় ইন্ডেক্সগুলো অল্প স্বল্প পজিটিভে চলছে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।